নবীজির চাচা হযরতে আমির হামজা বাহিরে যখন যেতেন শিকারি করার জন্য, শিকার ধরার জন্য যখন বাহিরে যেতেন, বাহির থেকে যখন বাসায় ফিরে আসতেন, বাড়ির লোকজন সবাই বলতে লাগলো, তোমার ভাতিজাকে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, কথার লাঞ্ছিত করেছে, এত ঘৃণিত কথা বলে তাকে, তোমার ভাতিজাকে আঘাত দিয়েছে। হযরতে আমির হামজা ওই সময়ে যদিও ইসলাম গ্রহণ করেন নাই, যদিও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু তার ভিতরে সব সময়ের জন্য নবীর প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি, এমনকি কলিজা ছেড়েও যদি ভাতিজাকে দিয়ে দিতে হয় তাও দিয়ে দিবে, কিন্তু কালেমা পড়েন নাই, কিন্তু মহব্বত করেন, ভালোবাসেন। শুধু এমনি মুখে ভালোবাসেন না, কেউ যদি নবীজিকে গালিগালাজ দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়, তাহলে তার উপরে হযরতে আমির হামজা ঝাঁপিয়ে পড়তে। বাইরে থেকে আসার সাথে সাথে ফ্যামিলির লোক, পরিবারের লোক বলতে লাগলো, আবু জেহেল তোমার ভাতিজাকে এত কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তোমার ভাতিজা কান্না করে দিয়েছে। হযরতে আমির হামজা বাড়ির ভিতরে না ঢুকে, বাসার মধ্যে প্রবেশ না করে, ঘোড়াটাকে আরাম রেস্ট না দিয়ে কত কিলোমিটার, কত মাইলকে মাইল ঘোড়া চালিয়েছে, কত মাইলকে মাইল ঘোড়ার পিঠের উপরে থেকে নিজেও ক্লান্ত হয়ে গেছে, এরপরেও ঘোড়ার পিঠ থেকে নামলেন না, ঘোড়াকে আরাম রেস্ট দিলেন না, নিজেও রেস্ট করলেন না, আরাম করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা! আমি বেঁচে থাকতে আমার ভাতিজাকে এসে কটু কথা বলবে, আঘাত দেবে, কষ্ট দিবে, কিন্তু কালেমা পড়ে মুসলমান হন নাই। এখন অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে না, রোজা করে না, নেশার সাথে জড়িত, কিন্তু আলেমদেরকে কোনো কথা বললে ছেড়ে কথা বলে না। মহব্বত, ভালোবাসা আছে না নাই? এই জন্য আমির হামজা কালেমা পড়েন নাই, ঠিক আছে, আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। সিংহ শাবকের মতো গর্জন দিয়ে বলে উঠল আবু জেহেল, আমি বেঁচে থাকা অবস্থায়, আমি বেঁচে থাকতে আমার ভাতিজাকে কেউ কটু কথা বলবে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। থুতনি বরাবর আঘাত করলো আবু জেহেলের। আবু জেহেল খামোশ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, কারণ আমির হামজার পাওয়ার আর ক্ষমতা এত বেশি ছিল। সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যোগ্যতায় নাম ডাক, যশ খ্যাতি, শক্তি, সামর্থ্য, সাহসিকতা, কোনো দিক দিয়ে আমির হামজা কমতি ছিল না। আমির হামজা আসার সময় খুব শাসালেন, নেক্সটে আর দ্বিতীয়বার কখনো যেন আমার কানে না আসে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা মুহাম্মদকে যেন কখনোই কটু কথা বলা না হয়। মারা তো দূরের কথা, আঘাত করা তো দূরের কথা, শরীরে টাচ করা তো দূরের কথা, একটা ফুলের টোকাও যেন আমার ভাতিজার গায়ে না পড়ে সাবধান করে গেলাম। নেক্সট টাইমে দ্বিতীয়বার যাতে আমাকে এই ধরনের বিচার নিয়ে আসতে না হয়। চলে গেল। আবু জেহেল পদে পদে, ধাপে ধাপে সব সময় নবীজিকে কষ্ট দিয়েছেন, আবুল আহাব কষ্ট দিয়েছেন। একদিন নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির হামজা দুইজনেই চাচা দূর থেকে লক্ষ্য করে দেখছেন আবুল আহাব তার বাড়ির যত ময়লা, ডাস্টবিন, উচ্ছিষ্ট যা কিছু আছে, নোংরা পচা নাড়ি ভুড়িগুলো নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে রেখে চলে আসতেছিলেন। আমির হামজা বলল, দাঁড়াও, এই যে আমার ভাতিজা, যদিও একটা ধর্মের দাওয়াত দিচ্ছে, কিন্তু তার সাথে কখনোই বেয়াদবি আমরা করব না। তার ধর্মের দাওয়াত সে দিবে, কিন্তু তাকে এই ধরনের কষ্ট দেওয়া যাবে না। তার বাড়ির দরজার সামনে এগুলো ফেলে রাখা হয়েছে, যদি আমার এই জিনিসগুলো বাড়ির সামনে, দরজার সামনে এই জিনিসগুলো কেন নোংরা করে রাখলেন, কেন এই জায়গাটা অপরিষ্কার করে রাখলেন?
এখান থেকে যেইভাবে আপনি নিয়ে এসেছেন জায়গাটা নষ্ট করেছেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন করেছেন, এই নাড়ি ভুড়িগুলো আপনি আবার এখান থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আমি এখানে দাঁড়িয়ে থাকতেই আপনি এগুলো আমার চোখের সামনে এই জায়গাটা পরিষ্কার করবেন, নচেত আপনার কপালে খারাপই আছে। হযরতে আমির হামজা ঘোষণা দেওয়ার সাথে সাথে আবুল আহাব সেখান থেকে যেমনি নোংরা করেছিল, অপরিষ্কার করেছিল, ডাস্টবিন বানিয়েছিল নবীজির দরজার সামনে, আবার নিজেই রাগ আর ক্ষোভ যত দুঃখ কষ্টই ভেতরে থাক না কেন আমির হামজার চোখের সামনে কথা বলার কোনো সাহস নাই। যেমনি করে নোংরা করেছিল ওটের নাড়ি ভুড়ি সব কিছু আবার তুলে একা একা যেই পাত্রে নিয়েছিল ওই পাত্রে নিয়ে আবার পরিষ্কার করে দিলেন। বদরের প্রান্তরে আবু জেহেল এক পাশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী সাহাবায়ে কেরাম এক পাশে, যুদ্ধ চলছে। সেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমির হামজা বদরের প্রান্তরে একা 32 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছে। সেখানে শহীদ উতবাকেও কিন্তু জাহান্নামে পাঠানো হয়েছিল, হযরতে আমির হামজা পাঠিয়েছে। যেই যুদ্ধের ময়দানে আমির হামজা যায় সে যুদ্ধের পরিবেশ পরিস্থিতিটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এই জন্যে কাফেরেরা একটা টার্গেট নিয়ে নিল, আমির হামজাকে বিদায় করে দিতে হবে। আমির হামজা যেখানে লড়াই হবে সেখানে, আমির হামজা যেখানে যুদ্ধ হবে সেখানে যেভাবেই হোক আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করতেই হবে। টার্গেট নিয়ে নিল তারা। একটা দুইটা করে যুদ্ধ চলতেছিল উহুদের ময়দানে। বদরের ময়দানের সেই রাগ খুব কষ্ট উতবার মেয়ে হিন্দা তখন থেকেই টার্গেটে থাকলো, কেমনে করে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছিল, কিন্তু হিন্দার টার্গেট ছিল, কাফেরেরা সবাই পরামর্শ করল আমির হামজা যদি বেঁচে থাকে তাহলে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তাদের একটাই টার্গেট, যুদ্ধে জয়লাভ করি আর না করি অন্য সাহাবী মারা যাক আর না যাক, একজনকে টার্গেট নিয়ে মারতে হবে, সেটা হলো আমির হামজা। আমির হামজার উপরে তাদের লক্ষ্য এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা প্রাণপন্ত চেষ্টা করছে। হযরতে আমির হামজা যুদ্ধের ময়দানে সিংহ শাবকের মতো বাঘের মতো গর্জন দিয়ে যুদ্ধ করছে, কিন্তু হিন্দা আর ওয়াইসি এই দুইজনের টার্গেট হলো কেমন করে আমির হামজাকে মারা যায়। ওয়াইসি একটা বল্লম দিয়ে দূর থেকে তাকে আঘাত করল, বল্লমটা পেট দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেল। আমির হামজা সেখানে শহীদ হয়ে গেলেন উহুদের প্রান্তরে। কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। আমির হামজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আবু জেহেলের বাসা থেকে আসার পরে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন। এমত অবস্থায় আমির হামজা জিজ্ঞাসা করলো, ভাতিজা কান্না করো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমির হামজা বলছেন, তুমি যা বলবে তাই শুনবো, তারপরও তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পৃথিবীর কোনো কিছু চাওয়া নাই, কোনো কিছু আমি চাই না, তবে চাচা আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছু নাই। আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বললেন, চাচা আপনি যে কালেমা পড়ে মুসলমান হয়েছেন আমার কাছে এর চাইতে ভালো লাগার আর ভালোবাসার, এর চাইতে পছন্দের আনন্দের আমার কাছে আর কোনো কিছু নাই। আমির হামজা মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পরে শেষ পর্যন্ত ইসলামের জন্য আর কোরআনের জন্য কিন্তু সর্বোচ্চটা দিয়ে যুদ্ধ করেছেন। উহুদের ময়দানে ওয়াইসি যখন বল্লমটা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, হিন্দা উতবার মেয়ে হিন্দা সে এসে তার বুকের উপরে বসে চাপ দিয়ে খঞ্জর দিয়ে বুকটা ফেড়ে তার কলিজাটা বাহির করে চাবাইতে থাকে।
আর প্রতিশোধ নিতে চায়। বলতেছিল যে আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার বাবা, আমার চাচা, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে, পরিবারের ভিতরে যাদেরকে তুমি মেরেছো, হত্যা করেছো, তার প্রতিশোধ আমি নিতে চাই। হিন্দা খঞ্জর দিয়ে তার শরীরটা চিরে, বুকটা ফেড়ে, কলিজাটা বাহির করে চিবিয়ে চিবিয়ে ছোট্ট ছোট্ট টুকরাগুলো মাটির সাথে মিশে দিতে চায়। বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিল। কান কেটেছে, নাক কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, তার শরীরটাকে টুকরো টুকরো করেছে। মাছের যেমন টুকরো টুকরো করা হয়, গোস্তের যেমন টুকরো টুকরো করা হয়, এমনভাবে তার কলিজা পর্যন্ত বুক ফেড়ে কলিজা বাহির করে চিবিয়ে চিবিয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। পরবর্তীতে ওয়াইসি এবং হিন্দা উভয়ে মুসলমান হয়েছিল। ওয়াইসি যখন মুসলমান হতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন ইসলামের বিজয় হয়ে গেল, এরপরে ওয়াইসি মনে করলো, হিন্দা মনে করলো যে আমাদের তো আর বাঁচার কোনো উপায় নাই, যেহেতু মারাই যাব, সেহেতু বেঈমান হয়ে বিধর্মী হয়ে আর বাঁচতে চায় না, কালেমা পড়ে মুসলমান হতে চায়। আল্লাহর পক্ষ থেকে যদি কারো হেদায়েত চলে আসে, পৃথিবীর কেউ সেইটা ঠেকাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ওয়াইসি আর হিন্দা চলে গেল নবীজির দরবারে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালেমা পড়া মুসলমান করে দেন। আমি সেই ওয়াইসি আপনার চাচাকে হত্যা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেই ওয়াইসি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো, বর্ণনাটা একটু আমার সামনে বলো তো দেখি। ওয়াইসি যখন একটা একটা করে বর্ণনা করে, আমি বললাম, দিয়ে আপনার চাচাকে অনেক দূর থেকে আমি আঘাত করেছিলাম। বল্লমটা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বাহির হয়ে গেছে। আস্তে আস্তে করে আপনার চাচা মাটিতে লুটিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত হিন্দা পাশে বসা বলল, খঞ্জর দিয়ে আমি তার বুক চিরে কলিজা বাহির করে চিবিয়ে চিবিয়ে সেগুলো আপনার বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়েছিলাম। চোখ তুলে নিয়েছি, কান কেটে নিয়েছি, নাক কেটে নিয়েছি, হাত কেটে নিয়েছি। এই বর্ণনাগুলো যখন ওয়াইসি করতেছিল আর হিন্দা যখন বলতেছিল, ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোঁপা ফোঁপা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, এত কষ্ট দিয়ে মানুষকে মানুষ মারতে পারে? ঠিক আছে, তোমরা কালেমা পড়তে চাও? হিন্দার ওয়াইসি বলে, হ্যাঁ, আমরা কালেমা পড়তে চাই। তবে আমি কালেমা পড়ে তোমাদেরকে মুসলমান করে দিলাম, কিন্তু সব সময় তোমরা আমার সামনে আসবে না, কারণ তোমরা যখন আমার সামনে চলে আসবে আমাকে সবচাইতে বেশি আদর করত। আমাকে কেউ কটু কথা বললে, আমাকে কেউ ধমক দিলে আমার চাচা বসে থাকতো না, দাঁত ভাঙ্গা জবাব দিত। আমার চাচা আমাকে খাইয়েছে, পরিয়েছে, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে, সান্ত্বনা দিয়েছে। কাফেররা যখন আমাকে আঘাত দিয়েছে, আমার চাচা আমার পাশে ছিল শেল্টার হিসাবে। নিজের বাবার যতটা করতে পারে না, আমার চাচা আমির হামজা তার চাইতে অনেক বেশি করেছে। আমাকে এত ভালোবেসেছে, আমার জন্য মানুষের কত গালি শুনেছে, কত আঘাত সহ্য করেছে। আমার এই চাচাকে তোমরা নির্মমভাবে যেভাবে হত্যা করেছো, আমার কলিজায় সহ্য হয় না। তবে তোমরা মুসলমান হচ্ছ, ঠিক আছে, কালেমা পড়ে মুসলমান করে দিই, কিন্তু সব সময়ের জন্য তোমরা আমার চোখের সামনে যদি আসো, তাহলে কিন্তু আমি তা সহ্য করতে পারবো না। আমার চাচার মৃত্যুর সেই ঘটনাটা, চাচার মৃত্যুর সেই মমর্ষ পরিস্থিতিটা, হৃদয় বেদনাদায়ক সেই ঘটনাটা আমার চোখের সামনে ভাসবে, আমার রাগ হবে। এই জন্য সব সময়ের জন্য তোমরা আমার সামনে আসবে না। ওয়াইসি মাথা নিচের দিকে করেছিল, মাথাটা উপরে করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে এত আদর করেছে, এত ভালোবেসেছে, আবেগে পড়ে
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাকে হত্যা করেছি, ভুল করেছি, অনুতপ্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হলাম। আপনার সামনে আমি শপথ করলাম, আমি যেই বল্লম দিয়ে আপনার চাচাকে হত্যা করেছি, শহীদ করেছি, ওই বল্লম দিয়ে ইসলামের চির দুশমন বড় শত্রুকে না মারা পর্যন্ত আমার কলিজায় শান্তি আসবে না। পরবর্তীতে আবু বকরের সময় মুসাইলামাল কাজ্জাবের সাথে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধের ময়দানে ওয়াইসি চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। সেই যুদ্ধের মেন নায়ক, মেন ভূমিকা, কাফেরদের পক্ষে সর্বশক্তি দিয়ে যে মাঠে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসাইলামাল কাজ্জাব, ওয়াইসির একটাই টার্গেট, নবীজির চাচাকে যেই বল্লম দিয়ে আমি শহীদ করেছি, ওই বল্লম দিয়ে যুগ শ্রেষ্ঠ কাফের, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, আমি মুসাইলামাল কাজ্জাবকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে না দিব, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। ওই যুদ্ধের ময়দানে মুসাইলামাল কাজ্জাবকে ওই বল্লম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এজো দেখা যায় অনেক মানুষ আছে যারা আল্লাহ রাসূলের ওয়ারিসদেরকে মহব্বত করে, ভালোবাসে। আবার কিছু লোক আছে ভালোবাসে না, আমলও করে না, নবীর প্রেমে মশগুল হয় না, আল্লাহর প্রেমেও দিওয়ানা হয় না। সব সময়ের জন্য কোরআন আর ইসলাম, আলেম ওলামা, নবী, আল্লাহ, এদের সব সময়ের জন্য প্রতিপক্ষ মনে করেন যারা, জেনে রাখেন ঠিকানাটা আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে ছাড়া কোথাও হবে না। এই জন্য আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, কালেমা পড়ার আগেও ভালো মানুষকে মহব্বত করেছেন। সে জানতো আমার ভাতিজা যা বলে এটা এখানে কোনো মিথ্যা কথা নাই। আমরা ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য, আমাদের বংশের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য, আমাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য ভাতিজার সাথে গ্যাঞ্জাম করা আমাদের ঠিক হবে না। আবু জেহেল যা করছে, আবুল আহাব যা করছে, হিন্দা যা করছে, উতবা সাইবা যা কিছু করছে, এগুলো আসলে শুধু চেয়ারকে বলবৎ রাখা আর চেয়ারকে শক্তিশালী করা ছাড়া সব কিছুই যা কিছু করছে আমার ভাতিজার উপরে তারা জুলুম করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজা শাহাদাত বরণ করার পরে আব্দুল্লাহ ইবনে জাহাশ আর আমির হামজা ওই সময়ে একই কবরে, অনেকগুলো সাহাবা, 2জন 3জন করে সাহাবীকে একই কবরে দাফন কাফন করা হয়েছিল। আমির হামজা আর আব্দুল্লাহ ইবনে জাহাশকে একই কবরের ভিতরে দাফন করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কেঁদেছিলেন। আব্দুল্লাহ ইবনে জাহাশেরও কোনো কিছুর অভাব ছিল না, সম্ভ্রান্ত পরিবারের ছিল। আমির হামজাও সম্ভ্রান্ত পরিবারের ছিল। ইসলামের জন্য শেষ পর্যন্ত তারা ভালো কাপড়ের কাপড়টাও তারা মিলাইতে পারে নাই, এবং একই কবরের ভিতরে 2জন 3জন করে তাদেরকে দাফন করা হয়েছে। এজন্য সবসময় ইসলাম, কোরআন, দিন, নবী, আল্লাহ, আলেম ওলামা এদের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন এবং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমির হামজার মতো যেন আমাদেরকেও ইসলামের জন্য কবুল করে নেন। সকলে বলছে আমিন।